বেশি ঢাক না আবার খুলতে যাইও না, আমি খুব একটা সুবিধা নই, বুঝতে পারছেন? আমি মেয়ে ছেলে ভালো নয়, সত্যি বল। আমাদের বর্তমান যুগে এত শিক্ষার যুগ, এত উন্নত যুগ, 100টা ছেলের সমান একটা না কি গো? হ্যাঁ, আর ওদের 100টা ছেলে 50টা গাবায় গেল, 5টা পেঁচই পেল, 4টে কান্না হইল, 7টা খোরা হইল, বিকলাঙ্গ হয়েছে, হয় না? আর আমাদের হামারা দো মেরা দো, মানে স্বামী স্ত্রী আমরা দুজনা, আর আমার সুখী পরিবার দুটো নাকি, একটা কন্যা আর একটা পুত্র নাকি বাবা। একটা ছেলেতে একাই 100টা ছেলের সমান এই একটা। কোনো কান্না আছে, কোনো খোড়া আছে, কোনো ল্যাগড়া আছে, কোনো ভেঙ্গুর আছে? আচ্ছা, হ্যাঁ। আর কতগুলা গাবায় যায়, কতগুলা মরে যায়, কতগুলা পেঁচোতে পায়, সে কালের লোকের এমন অবস্থা হয়। বলি জগৎগুরু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পরে মেলা বড় দায় নাকি বাবা। এই দেখুন আমার ভাই এসেছে 100 টাকা দিতে, আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি এই 100 জন হয়ে কমিটি দিয়েছে নাকি, কমিটিরা যেন কোনোদিন ভাঙন না ধরে, 100 জন হয়ে এই অনুষ্ঠান যেন প্রতি বছর নয় চালাইতে পারে নাকি বাবা। এই দেখুন কত ধর্ম দেখেছেন, এটা কি লেখা আছে? হরিজন সমিতি নাকি গো। তাহলে হরি মানে কি? হরিকথার অর্থ কি? হরি মানে হরণ করা নাকি? সে ভদ্রলোক কোথা গেল, কোথা অত মুখ চুদি কেন? তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরে চেষ্টা করো না, বুঝতে পেরেছ? এটা কলিযুগ, কলি কলি কলি, ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার। যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। এখানে হিংসা নাই, মারামারি নাই, ঝটাঝটি নাই, কাটাকাটি নাই, লাটালাটি নাই। এখানে কলিতে শুধু প্রেম দিয়ে মানুষকে কায়দা করতে হবে নাকি বাবা। যদি প্রেম না থাকতো চণ্ডীদাস 12 বছর ছিপ ফেলে বসেছিল, কি কারণে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে চণ্ডীদাস 12 বছর ছিপ ফেললে নানুরে বসে থাকা কি দরকার? যে সময়তে রামি কাপড় কাচতে যাচ্ছে ভদ্রলোক, সেই সময়তে ছিপ নিয়ে যাচ্ছে। 12 বছর বসেছিল রোদে পুড়ে জলে ভিজে নাকি। অবশেষে বলছে ঠাকুর মাছ পেয়েছ? বলে পাবো কি রে, এই মাত্র ঠোকার মেরেছে। এইবার যেই ঠোকার মেরেছে এবার মনে করছে ছিপটা একটু খেয়ে যাবে নাকি। বলছেন বলে আমার তো মাছ ধরা নয়, আমি তোকে প্রত্যেকদিন দেখতে আসি। বলে আমি তোমাকে ভালোবাসি। বলে সত্যিকারে যদি ভালোবাসো তাহলে আমাকে প্রমাণ দাও। বলে কি করতে হবে? বলে এই ব্রাহ্মণ সমাজ দিয়ে এই কাপড়ের ঝুড়ি তোমাকে মাথায় করে নিয়ে যেতে হবে নাকি। চণ্ডীদাস তাই রামের কথা শুনে ভালোবেসে ওই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছিল। ব্রাহ্মণ সমাজ দেখলো যারা ছি 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 ছি, এই বামুনের ঘরে কুলাঙ্গা তৈরি হয়েছে তো। হ্যাঁ, তা বলছে বামুনের ঘরে কুলাঙ্গা তৈরি হয়ে গেল। এই রজকিনী ধোপার মেয়ে ছোট জাত, তার সেই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে চললো। শুধু কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে যায় না, সঙ্গে সঙ্গে তার পা ধোয়া জল খেয়েছিল নাকি বাবা। হ্যাঁ, চণ্ডীদাস বলেছিলেন সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর এদের যুগে কি বলছে? সোনরে মানুষ ভাই, এদের মতো বেঈমান আর কোনো জায়গাতেই নাই নাকি বলছেন। যার খাবে যারই পড়বে তারই বুকে বসে দাঁতের গোড়া ওবরানোর চেষ্টা করবে। এদের হায়া লজ্জা আছে? হ্যাঁ, হ্যাঁ, যার গলায় দড়ি নেগা দি মরগা, তাহলে বিষ খাগা সেলফ নাকি, চাইলে দেওয়া ট্যাবলেট খেয়ে মরি যা। তোমাদের যা কেলেঙ্কারি ওই কপির পাতা সারানোই হবে। তাই বলছি শোনো। হ্যাঁ, তাই বাবাদের বলছি, আপনারা শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। গাব গাছে ডাব ধরে না, ডাব গাছে গাব ধরে না, আর লিচু গাছে আম ধরে না, আর খাজুর গাছে জাম ধরবে না। ধরবে যে গাছ ফলের পরিচয় হয় বৃক্ষ দেখে নাকি, বৃক্ষ পরিচয় কি ফল দেখে। বাবা সেই গান সে 30 ফাল্গুন থেকে টানা চলছে। কালকে যেখানে গান ছিল সেটা ঘোষ পাড়া, মানে গোয়ালা পাড়া। ওদের দই ছানা দুধের ব্যবসা আছে। তা দেখছি পিতলের হাঁড়ি করে 1 হাঁড়ি দই শিকের ওপর তুলে রেখে দিয়েছি। আর একটা মোটা বড় বিড়াল ঠিক এইরকম আমার দাদুর মতো কালো কুচকুচে মাল, বুঝতে পারছেন? এইরকম সঙ্গে সঙ্গে সে নিচে বসে আছে। আর একটা নেংটি দূর ছোট পাড়া, সে শিকের ওপরে দই তোলাতে সেই দিকে ঘুরে ঘুরে বেড়াইছে। আর বিড়াল মনে করছে ইঁদুর যদি একবার পরে আমার ঘাড়ে টুটি টেপা করে নিয়ে যাবো ধরে দিয়ে মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে। আর ইঁদুরের তো খুব তীক্ষ্ণ বুদ্ধি, ও দেখছে বিড়ালটা বসে আছে, ও তখন ওই শিকের 4টে দড়ি কুটকুট করে দাঁতে করে কেটে দিয়েছে। আর ধপাস করে দইয়ের হাঁড়িটা একবারে বিড়ালের মাথায় পড়িয়েছে। যা ওর বলো হরি হরি বল, এবার উদ্ধামপুর চলে যা নাকি বলছে। সঙ্গে সঙ্গে দেখছে সর্বনাশ, বিড়ালে ইঁদুর মারে গো। আর কলিযুগে এখন ইঁদুরে বিড়াল মারছে নাকি। তাহলে চিন্তা করে দেখো, এটা তোমার যুগ নয়,
আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল হয় না সমান জানি চিরকাল ওরে হয় না সমান জানি চিরকাল তোমাতে আর আমাতে তোমাতে আর আমাদের তোমাতে আর আমাদের তোমাতে আর আমাদের তোমাতে আর আমাদের গান ধরেছে গাছে ডালে তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গাছে ডালে তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গাছে ডালে তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গাছে ডালে তবে যা বলেছো বেশ বলেছো এবার কানে শোনা গেল আমার কলি যুগে ধর্ম নাকি নাই ওরে ভালো দাদু গো তোমার জানা নাই আমার কত বড় ধর্ম কর্ম করে মহাশয় নাম যারে গৌর হরি শোনো কথা কর্ণ ভরি তোমারে জানাই যখন নবদ্বীপ পরিত্যাগ করে বাবা মিথ্যা বলি নাই গৌর হরি কাটুয়ারে কাঞ্চনে নগরেতে এলো আমার কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল মধুনাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করিল জীবের দ্বারে দ্বারে যখন নাম বিলাতে গেল নাম যার বিষ্ণু প্রিয়া জানেন মহাশয় কতই আমার পতিব্রতা সতী বাবা মিথ্যা বলি নাই তার কত ধর্ম আরে কর্মরে হইল আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলিতে লাগিল বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে বলে না বলে দুদিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে বলে না বলে 3 দিন বলে না বলে আমি যদি সারা জনমের মতো চলে যাই তাতে কি তোমার কোনো ক্ষতি আছে বলে স্বামী সতীর দেবতাপতি জীবনের সার বুঝিতে এসেছি ভাবে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে এটা কলিযুগের নারীর দেখো কর্ম বাবা ওরে বলছে স্বামী গো আমি তোমার কাছে গাই তোমার কাছে কিছুই আমি এত চাই নাই তোমার ধন চাই না বাড়ি চাই না গাড়ি চাই না জানি টাকা চাই না সম্পত্তি চাই না ওরে শুনি তোমার কাছে বলি কথা শোনোই আমার চাই যাওয়ার সময় একটা জিনিস আমি চেয়ে যাই বলো কি বলে তুমি যে চলে যাচ্ছ দেশে দেশে ভ্রমণ করতে তুমি এক কাজ করো তুমি যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যেও পায়ের খরম দিয়ে যেও তোমার পায়ের খরম দিয়ে যেও পায়ের খরম দিয়ে যেও আমার গৌর হরি পায়ের খরম দিয়ে বলে আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না নাকি বাবা আমি তোমাকে সন্ন্যাস নেওয়ার অনুমতি দেব না যতক্ষণ না বিষ্ণুপ্রিয়া সন্ন্যাস নেওয়ার অনুমতি না দিয়েছে গৌরহরি কিন্তু সন্ন্যাস নিতে পারে না পেরেছে সন্ন্যাস কি না সমন্যাস তাহাকে বলা হয় সন্ন্যাস মানুষের মধ্যে এখানে হরি ভজন বাড়ি মিঠা হরি ভজন গর্বিত ছাঁচার জল মর্গ চাতে ওঠা এই ছাইচের জলটা মর্গ চাতে মারতে হবে মার কোচাতে মারতে হবে গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল মার কোচাতে মারতে হবে এই তো বিষ্ণু ব্যাগে বলে আপনাদের মধ্যেখানে আমি শুনলাম ভালো আপনারাও শুনলেন ভালো বাবারে বাবারে পাল্লাদারে কত কথা এর কথা নয় লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায় আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায় নাকি আমি আহামরি এমন কিছু কথা তোমাকে জিজ্ঞাসা করি নাই বললাম আমার কলিতে যদি কেউ একটু সিগারেট খায় খেয়ে যদি ওই ছাইটা একটুখানি বগলে গুজে দেয় ছাল চামড়া উঠে যাবে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় হলো তাহলে সেই সূর্যদেবকে বগলে কেমন করে হনুমান ভরে ছিল পেয়েছেন উত্তরটা হ্যাঁ বাবারে ওর সব করেছে
ও সেকালের লোক, ওর যা কিছু সব, ও রাস্তাঘাট, ও ক্যামেরা, এ ফ্যান, এই যে মাইক্রোফোন, এই যে চামড়া, সব ও করেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা কিছুই করি নাই। আমার যুগে কিছু ছিল না, আমার যুগে কোনো পরিবর্তন নাই। ওর বাড়ি কোথা জানেন তো? কাকাকে বলছি কোথা? ওই একবারে তারাপীঠের কাছে, মনে করুন বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরে আরো যেতে হবে। মৌরেশ্বরের নামটা নেমে নবগ্রাম বাড়ি, মানে লগাঁ। আচ্ছা, যদি আপনাদের এই বেলগ্রামে গান করতে আসতে হইতো, কদিন আগে ওকে মুড়ি বেঁধে নিয়ে আসতে হইতো, মিনিমাম 5 দিন। তাহলে 5 দিন হেঁটে যদি গান করতে হইতো, ওরও কুটকুটুনি মরতো, ওর পাইয়েরও কুটকুটুনি মরতো না? বেশি ঢাক না আবার খুলতে যাইও না, আমি খুব একটা সুবিধা নই, বুঝতে পারছেন? আমি মেয়ে ছেলে ভালো নয়, সত্যি বলছি। বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বসা, বেশি ভালো নয় চুপ। তাহলে তোমার কুটকুটুনি মরবে, তোমার পায়ের কুটকুটুনি মরবে। আমি বাড়ি থেকে মোটামুটি 2:30টার সময়, 3:30টার সময় বেরিয়েছি। এখানে আপনার ঢুকেছি প্রায় 4:30, 4:30, 5:45 হবে। তাহলে কতটুকু টাইম লেগেছে? 2 ঘন্টা থেকে একটু কম লেগেছে, কি দাদা? তাই তো? তাহলে যদি আমাকে হেঁটে আসতে হইতো ওই কাটোয়া থেকে, তাহলে আমার কি অবস্থা হইতো? পা করে ফুলে গোদ ফোলা হয়ে যেত তো, নাকি হতো না? তাহলে এই রাস্তাটা কে করেছে? এই সুবিধাটা কে করেছে? তোমার বৌমা করেছে? নারদমণি করেছে? হ্যাঁ, পবনদেব করেছে? অগ্নি করেছে? হ্যাঁ, না তোমার 14 গোষ্ঠী করেছে? কে করেছে? করতে হয় তাই বর্তমানের কন্ট্রাক্টররা করেছে, মিস্ত্রিরা করেছে, তারাই করেছে, বুঝতে পেরেছো? তোমার দ্বারাই হবে না, আর হইতেও পারে না। সেই জন্য আজে বাজে কথা বলে মানুষকে ভাওতাবাজি দিয়ে চলে যেও না। যাওয়ার সময় একটা গান করছে, এ জীবনের দিনগুলি কেটে গেছে হায়, খেলাধুলা রঙ্গ রসে, এ আমি একা কাঁদি ঘাটে বসে। এই গানটাকে লিখেছেন জানেন? আমাদের কলিযুগে এক নায়ক, ভালো হিরো, ওই হরিণঘাটের বিধায়ক, ওই মাননীয় অসীম সরকার মহাশয় ভূমিকা দেয় নাই? অসীমের পারাপার কি জানি কবে হইল পার, কালের খাওয়াতে গেলাম ভেসে। এটা কে লিখেছে? তোমার ব্রহ্মা সৃষ্টিকর্তা লিখেছে নাকি? তো তোমার এত যদি মাল থাকলে তোমার গান গাইলে না? হ্যাঁ, যাওয়ার সময় এ জীবনের দিনগুলি, ওই দিন চলে যাবে, আর কিছুই হবে না, নাকি বাবা? এটা আমার কলিযুগের লোক। তাহলে আমার কলিযুগের গান তোমাকে গানও কি দরকার ছিল? হ্যাঁ, কলিযুগের গান তোমাকে গাইতে হইতো না। তোমার যা মাল আছে, জানা আছে। আমি মনে মনে ভাবলাম চিড়ে দই খাবো, এসে দেখছি ধানে ভরা খই মেশানো আছে, বুঝতে পারছেন? আমি এক বলছি পার্বতী সুতো লম্বুদর, আর মাল বলছে পাকিয়ে সুতো লম্বা করো। কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক হবে? আমি জিজ্ঞাসাটা কি ছিল কিছু মনে করেন না। তাই আমার মায়েদের বলছি, এই দেখুন এইরকম আমার এক দাদু, এ কি বলবো, গ্রামে আমাদের একটা কাশি নামে একটা মেয়ে ছেলে, ওর মায়ের সঙ্গে ভাব ছিল, আই বড় অবস্থা। আপনাদের গ্রামে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা। যদি সেই কাশি থাকে তাকে বাদ দিয়ে বলছে আমার দোলা একটা কাশি আছে। তা কি বলবো দাদা, সেই কাশির মায়ের সঙ্গে ভাব ছিল, এবার ডক্টর দেখাইতে গিয়েছে। সেই ঠাকুমা গিয়েছে, গিয়ে তোর নানুরে, নাহলে দাদনে, নাহলে মোহনপুর, নাহলে সিয়ান, যাকে হোক একটা দেখিয়েছে। যে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, বাবা আমি খাইতে পারছি না, গা হাত পা দূর দূর করছে, গায়ে বল নাই, চোখ অন্ধকার হচ্ছে, ঘোর পা খাচ্ছি, মুখে স্বাদ নাই, সব দেখে দেখে সেই ডাক্তারবাবু বলছে, হ্যাঁ মা কাশি আছে? ও মনে মনে ভাবছে কোন বেদ্যরা বলেছে, হয়তো কাশির সঙ্গে আমার আই বড় অবস্থায় ভাবছিল, এই বলে দিয়েছে, মনে হয় যে কাশির সঙ্গে লাইন ছিল, বুঝতে পারছেন? এই একটা মানেটা আলাদা বুঝেছে। তো অনেক ভেবে চিন্তে উত্তর দিচ্ছে, বলছে না বাবা এখন আর কাশি আসে না। যখন আমার বয়সটা 18-19 বছর ছিল, তখন আমার বাড়ি প্রত্যেকদিন 5 বার করে আসতো, আর এখন বাড়ির পাঁতার দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মারে না। হাসি দেখুন আমার মায়েদের মুখে মধু ঝরছে রে। আর এতক্ষণ রামায়ণ মহাভারত কথা বললো, কে মুখে মধু ঝরেছে বলুন তো? হেসেছেন কেউ? কে মনে হচ্ছে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে ওর মুখে? হ্যাঁ, মুখটাই তো অযাত্রা, যাত্রা তো নাই। এতক্ষণ গান করলে মুখে কোনো মধু আছে, মিষ্টতা ভাব আছে না? কোনো মানুষজন হেসেছে? হ্যাঁ, কি বলছেন? তাহলে সেই জন্য ও মনে মনে ভাবছে, ডাক্তারবাবু মা আমি ওই কাশির কথা বললি নাই, তোমার দেহের মধ্যে এখানে যে জরা ব্যাধি কাশি, এই কাশি আছে। তা বলছো এটা
7টার সময় আসে আর 12টার সময় যায় নাকি? এ কোন কথা জিজ্ঞাসা করলে আমার কোন কথা উত্তর দিল? রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। একটা গেঁজায় কোলকে ভরিয়ে 5 জনা টান মেরে খাওয়া হয়, তাতে একটু হয় না। কিন্তু একটা নারীকে নিয়ে 5টা দাদু যদি সংসার করে তার সম্ভবটা কি করে হবে? কি হয়? আমাদের গলিগালের বউ কটা? এক বউ একটা করবি আর ভালোবাসা 4টে করবি, কোনো ব্যাপার হবে না। ভালোবাসা কোনো দাবি দাবা নাই, নাকি বলছেন? জানলা দিয়ে আসবে আর দরজা দিয়ে যাবে। ভালোবাসার উপরে কোনো জিনিস হয় না, ভালোবাসা সবাই কি যায়, আর বিয়ে জীবনে একবারই হয়, বুঝতে পারছেন? আরে শালাদের কই রে ভদ্রলোক পালিয়েছে, এ আমার দাদু তো তাই কিছু মনে করেন, একে শালা বললেও দোষ নাই। হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা গিয়ে বউর ভাই, নাকি বাবা? তবে এ শালা সে শালা নয়, যিনি আমাদের আশ্রয়দাতা সেই দাদুকে শালা বলা যায়। কত বিয়ে গো, বিয়ে শেষ নাই। এরা খাওয়াবে কি? এদের সেই রকম আর আছে খাওয়ানোর অবস্থা? তা যাই হোক, আমি সে কথা বলছি না। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, তুমি থাকো ঘুম করে, জড়াইয়া বাহু করে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমানায়। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব দেশে দেশে, জগৎবাসী দেখিবে জগৎবাসী দেখিবে সবাই। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলি যুগে প্রেম হবে আমাদের একমাত্র অস্ত্র, নাকি বলছেন? আমরা শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, শ্রীরাধার প্রেমর নিষেধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি, নাকি বলছেন? তাহলে গোবিন্দর গ, রাধার রা, দুই তনু মিলে নাম ধরলেন গোড়া। তিনি বললেন মাথায় বাঁধবো নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আর মাথায় বাঁধবো নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি হরি বলে তারে তারে বলি, হরি বলে বলে তারে তারে বলি, সর্বপদ ধুলি। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায়া। সিংহাসনের মধ্যেখানে খড়ম দুটো নিল, আমার কেমন দেখো কলি যুগে প্রতিভক্তি তার হলো। এমন কথা বলো না দাদু তুমি হাই, তোমার কাছে বলি কথা মিথ্যা কভু নয়, আর তোমার যুগে বিচার করো তোমার কাছে গাই। স্বামীর জন্য দেখো ছেলে বাবা বনবাসে দেয়, স্ত্রী হয়ে স্বামীর কথা শুনে গো জানি রামচন্দ্রকে বনবাসে দিয়েছিলেন তিনি। কৈকেয়ীর কথা শুনে দশরথ রাজা কি বলিব কত না দিয়েছিল সাজা। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, এমন কথা তুমি আর জীবনে বলো না। এই গেল মোর একটা কথা, এই গেল মোর একটা কথা, আমি আর এক কথা কই, আমি আর এক কথা কই। আমরা নতুন কি করেছি জানো? আমরা অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি। কি দাদা? হ্যাঁ, বিনা পয়সায় ব্লাড ব্যাংকে চলে যান, এরপরে রক্তদান শিবির করেছি। কি গো, বিনা পয়সাতে রক্ত নিয়ে চলে আসবেন নাকি? আর ওদের যুগে একজনা কান্না ছিল, ধৃতরাষ্ট্র, আমার দাদু, মহাভারতের কথা। ও আমার ঠাকুমা, আমার স্বামী কান্না বুঝে ও আবার কানি সেজেছে। তোমার এখনই
গোটা বডিটা যদি ফ্র্যাকচার হয়ে যায়, এই বোলপুরে আমাদের ভালো হাড়ের ডাক্তারকে মানুষ ভরসা, নাকি বলছেন? কি সুন্দর, তোমার মালুই চাকরির হাড় যদি গুঁড়ো হয়ে যায় না, তেমন সার্জারি করে দেবে তোমাকে, একবার আবার নতুন করে দেবে নাকি, আবার বডি লাগিয়ে দেবে নাকি গো? আর তোমার যদি হাড় গুনা ভেঙেছে বাবারে, কত ভালোবাসা দেখাইছে। আমাদের যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়, কেউ হসপিটালে তাকে ভর্তি করা চায়, সুস্থ হোক, চিকিৎসা হোক, ভালো করে তার দেখভাল করে তাকে ভালোবেসে সুস্থ করা। আর ও দেখছে স্বামী কান্না হয়েছে, আমিও কান্নি সেজেছি বাবারে, বার করা নাই ঠাট করা, তোর চেঞ্জের ভাত মারা, বুঝতে পারছি। কান্না লোকের বেশি ফেসালিটি, দেখবেন সংসারে ভালো থাকা নয় কান্না, আর পুকুর নষ্ট করে কচুরি পান্না, বুঝতে পারছেন? কেউ করবেন না মান্না, হ্যাঁ, যে কান্না হবে আর কচুরি পানা যদি থাকবে, তার সংসার বাবা ভালো হবে না। আমাদের স্বর্গীয় বাউল শিল্পী ছিলেন এই বীরভূমে, আমাদের রামকানাই। রামকানাই ছিল না, কটা বিয়ে করেছিল জানেন? 4-5টা বিয়ে। তাহলে ভালো থাকলে কতগুলা করতো, কি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, জানেন মহাশয় আটশরান্দিতে অঘ্রাণ মাসে নবানে গান করতে গেলাম, আবার চৈত্র মাসে হরিবাসর হইলে তখন গিয়েছিলাম। তো ওর কাকা বলছে, রামকানাই বাবুল দাদার কাকা বলছে, অম্বিকা কি বলবো, আমার ভাই পূজা করেছে 4-5টা বিয়ে, যদি ভালো থাকতো কটা করতো, আলা করতে দেন। কান্না লোকের বেশি ফেসালিটি হয় জানেন তো। কানারা জীবনে কোনোদিন বাসের তলায়ও পড়বে না, এরা রেলেও কাটবে না, কখন হবে না। কিন্তু একটা ভালো ছেলে বিয়ে পাস, সে কিন্তু চাপা পড়বে, অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু কানার মানুষের দৃষ্টিটা তখন আরো ফিরে যাবে, এটা কি বলছেন? তাহলে এই যে আমাকে জিজ্ঞাসা করছে, বলে নতুন কি করেছো? নতুন কি করেছি জানো? আমরা সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছি। ওর যুগে মানুষ মরলে পারে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে যদি মনে করো স্বামী মরতো, ওই স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে গিয়ে ঢোল ঢাক পিটিয়ে জ্যান্ত চিতাতে একবারে ছেড়ে দিত, বেগুন পোড়া করে দিত রে, বেগুন পোড়া বাবা করে দিত রে, বেগুন পোড়া বাবা করে দিত রে, জানাই কোথায় আজ আপনাদের বেগুন পোড়া করে দিত। এই সতীদাহ প্রথা বন্ধ করলেন কে? না, রাজা রামমোহন রায়, তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। আমার কলিযুগের মধ্যে, কারণ একটা পুরুষের যদি একটা বিয়ে নয় 2টো বিয়ে করার অধিকার আছে, তো নারীরও 2বার সংসার করার অধিকার আছে। এই বর্তমানে এই কলিতে তার ধর্মটা তাকে বজায় রাখতে হবে। আর বিদ্যাসাগর নিজে বিধবা বিবাহ চালু করেছিলেন। একটা বিধবা মেয়ে তার নিজের ছেলের সঙ্গে, ওই বিদ্যাসুন্দরী নামে একটা কন্যার বিধবা মেয়ে ছিলেন, তার ছেলের সঙ্গে বিয়ে দিল, প্রেমানন্দে একবার হরি হরি বলে আর এক কথা তোমার কাছে আমি গাই, ঘড়ির এই যে বাজাইছে, কত মিনিট হচ্ছে, কত সেকেন্ড হচ্ছে, ক ঘন্টা হচ্ছে নাকি, এই যে আমরা ঘড়ির কাঁটা দেখে ঘড়িটা চালু করে দিয়েছি। আর ওদের যুদ্ধ ছিটে যখন যুদ্ধ হয়েছে, 1 পা 2 পা 3 পা 4 পা, ওই ছাওয়া দেখে এরা দেখো বাবা গণনা করেছে, আমি জানাই কোথায় যাবে তোমার কাছে। আর আমাদের সব ঘড়ি, এই ঘড়ি দেখে টাইম মেনটেন হচ্ছে কি দাদা, তাই তো? কে কতক্ষণ কত ঘন্টা গান করবে তার টাইম আছে। দেখবেন কীর্তন হলে 3 ঘন্টা। একটা কথা বাবারে, মান না করলে টেনে ছেঁচড়ে মান করে দেবে, হ্যাঁ। আর আমরা যদি কবিতে একবার মানের বদলে 2বার বলেছি, তা বলছে দিদি একটা কথা বারবার বললেন না। আর বাসুদেব ঘষে কয় 4 বা 6বার বলি, তাতে কোনো দোষ নাই, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, এই ঘড়ি আমরা দিয়েছি,
অন্ধকে চক্ষু দিয়েছি, বোবাকে বাক্য দিয়েছি, কালাকে শ্রবণ শক্তি দিয়েছি। জীবনে কোনোদিন রাস্তাঘাট ছিল না, সেই রাস্তা দেখো তৈরি করেছি। রাস্তা দেখো তৈরি করেছি। 100 দিনের লেবারের কাজ যদি 100 দিন হয়, ক ঘন্টা হচ্ছে ভাই? একদিনই শেষ হয়ে যাচ্ছে নাকি গো? একবারে ডাম্পারে করে মনে করুন ওই জিসিবি মেশিনে করে হাজুচ্ছে আর ডাম্পারে করে লোড করছে নাকি বলছেন? আর এদের হইলে পরে কতদিন আগেকার দিনে মাটি কাটতো, পাথর কাটতো, 6 মাস 1 বছর হইতো এই যে বেরিয়ে নিয়ে চাষ করতো। একবারে সঙ্গে সঙ্গে 3 কাঠা জমিও চষতে পারছে না, ভিজে ভাত কাঁচা লঙ্কা মেরে চলে যাচ্ছে। আর এখানে ছেলেরা ট্রাক্টর নিয়ে চললো, সঙ্গে সঙ্গে একবারে 10 লিটার 12 লিটার 20 লিটার তেল ভরে দিচ্ছে, হ্যান্ডেলে চাবি লাগিয়ে দিচ্ছে, সুট বুট টাই পরে কার জমি থেকে চষি দিয়ে আসছে, মালিক সন্ধ্যেবেলা গিয়ে টাকা দিয়ে চলে আসছে নাকি বলছে? মালিক এখন কোথা দেখার দরকার নাই, এখন জমি বাবা চষা হলো। জমি বাবা চষা হলো। আমার গলিতে মেপে মেপে কাজ দাঁড়া নাই কোনো বলে দিয়ে আগে ভাত রাঁধা হিটারে ওর গ্যাস ও দিয়েছে নাকি? ও বোম্মা সৃষ্টি করছে গ্যাসটা, ইন্ডাকশন ওভেন ওর বোম্মা সৃষ্টি করেছে। হ্যাঁ, ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে নাকি বলছে? টারে টারে চলছে বাবা, তবে তারে চলছে বাবা। আমার যুগের হলো দেখো সেবা। তারে তারে চলছে বাবা। আর ধর্ম বলছো এখনো পর্যন্ত দেখবেন অঘ্রাণ মাসের দিনে বা কার্তিক মাসে বৈষ্ণবরা টোহাল দেয় না, দেয় না গো বাবা, দেয় না? যারা গোসাই আছে তারা দেয় না? খবরদার ওই কথা বলিস না। আষাঢ় মাসের দিনে ভাইরে যেমন গোবরে পোকা হয়, ওই তোর মুখে পোকা হবে, বাচ্চার লোক থাকবে না দেখিস। সত্যি কথা বলছি। কে বলেছে ধর্ম না? যদি ধর্ম না থাকতো এরা কবি গান দিত? ধর্ম না থাকলে হনুমানের পূজা করতো? ধর্ম না থাকলে হরিবাসন করতো? কি বলছেন? তাহলে ওর মুখে খানিক আগুন জ্বেলে দিলেন না, তখন বললো তা। ওই কার্তিক মাসের দিনে দেখবেন সব গোসাইরা বৈষ্ণবরা ওই টহল নিয়ে কর্তাল নিয়ে কি বলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে না গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই নামের বদলে কেউ বলছে নাকি ভজ শ্রী দেবী কয়েল বলো, বলবে? অত মুচ্ছুতি কেন? শতাব্দী কদিন আগে এসেছিল এই 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 আমার এই ভাইপোর আজকেই তো বোধ হয় নাকি রে, ছোকরারা জস কস আর বুড়োদের ভর্তি রস বলছে দেখি মালটা কেমন বটে, আগেকার মতন আছে নাকি না টোল করে গিয়েছে, বুঝতে পারছেন? ছেলেরা যাবে কি দেখতে বুড়ো গোলা দোচ্ছে। হ্যাঁ, তাহলে এদের কত রস দেখেছে? হ্যাঁ, এ দেখে মনে হচ্ছে বুড়ো, ঠিক মনে হচ্ছে কাতলা মাছের মুড়ো। তাহলে তারা হরিনাম গায়, নাম সংকীর্তন করে এখনো পর্যন্ত। গৌর হরি, নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, অদ্বৈত, কি বাবা এখনো পর্যন্ত পঞ্চতত্ত্ব দেখবেন হরিবাসর আসরে পঞ্চতত্ত্ব দেওয়া হয় গো। পঞ্চতত্ত্ব দেওয়া হয় গো। ওরে 5 জনাকে ডাকা যায়, পঞ্চতত্ত্ব দেওয়া হয় গো। যেমন হরিবাসর হয়, ভোগ রাগ হয়। আমার যে মূল গানি করে সে গোসাই কি বলে, নিতাই এলো ঘরে আমার, গৌর এলো ঘরে, নিতাই এলো ঘরে আমার, গৌর এলো ঘরে। হরি বলে হরি বলে হরি বলে বলে ওই দেখ গৌর নেচে চলে। মুখে হরি বল হরি বল হরি বলে বলে গৌর নেচে যায়। মুখে হরি বল বলে গৌর নেচে চলে বলছে না? কেন বলছে? ভোগ রাগে দেওয়ার সময় দিতে হয় না, কি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, তাহলে কে বলেছে ধর্ম নয়? তুমি মায়াপুর চলো, জার্মান, জাপান, ইউক্রেন, রাশিয়া, ইতালি মানুষ এসে আমাদের বাংলা ভাষা বলতে পারে না, হরে কৃষ্ণ বেরোয় না, হরে কৃষ্ণ বলছে না? কি গো, মায়াপুর ইস্কন মঠে কি বাবা, বৃন্দাবনে যা যা আছে মায়াপুরে তাই তাই আছে, নাই? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন এখনো পর্যন্ত অহরহর নাম চলে গো। অহরহ নাম চলে গো। ওরে অহরহর বাবা নাম চলে গো। অহরহ নাম চলে গো। তোমার কাছে
চৈতমিতে কলম দিয়েছেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। প্রেম দিয়ে মানুষকে বসে আনতে হয়, ভালোবাসার উপরে আর কোনো অস্ত্র প্রয়োগ করা যাবে না, এখানে হিংসা নয়। তাই তো নানুরে চণ্ডীদাস বলেছিলেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ দেখো সত্য হলো, মানুষ দেখো সত্য হলো, আমার মানুষ দেখো বাবা সত্য হলো, মানুষ দেখো বাবা সত্য হলো, জানাই কথায় আজ আপনাদের ভালো, মানুষ দেখো সত্য হলো। তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না, তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না, তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না। অকারণে মনে যেন ব্যথা পেও না, তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না, তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না। শোনো নামে যার হরিদাস, এটা কলি যুগে জানি, আমার গৌরব তারে বাবা এলেন ওরে তিনি, যেমন হরিদাস যমনের ঘরে যেজন লালন পালন হইল, তার নাম যমন হরিদাস কয়। ওই যমনের ঘরে থেকে তাকে বলতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কালমা নিতে হবে, জানেন মহাশয়। সে বলছে আমি তো পারবো না, হরি হরি বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন বলছে? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সপ্তরে। এই হরির গুণে দেখো আমার লাউ ভেবে শিবাসের স্ত্রী নাম যার মালিনী গো হলো, ওই মালিনী একদিন দেখো ছেলে কেটেছিল, সেই ছেলে কাটা ছেলে অমনি মনে পড়ে এটা তো আমার লাউ নাই, চৈতন্য জ্ঞান ফেরে, তখন দেখছে একমাত্রই আমার ছেলে, লাউ ভেবে আমি কেটে দিয়েছিলাম বাবা, জানেন মহাজ্ঞানী। এবার কিছুক্ষণে পরে আমার হরি নামের আসর আসে হাই, এদিকে দেখিবারে গৌর হরি পাই, অন্তরের কথাই আমার বুঝিতে পারিল, লাউ ভেবে দেখো আমার ছেলেই ওরে ভালো, দুভাগ কেটে এমনি করেছে রে হাই, এই ছেলেকে বাঁচাইতে হবে মহাশয়, হরি নামে ব্যাঘাত বাবা ঘটবে ওরে জানি। এই কথা বলেই আমার মালিনী গো শুনি, অমনি আমার তুলসী তলাই ওরে ভাই, সাদা কাপড় ঢাকা দিয়ে রেখে দিল হাই। গৌর হরি বলছে কথা মালিনী শোনো, আমি বুঝতে পেরেছি ছেলে কে লাউ ভেবে কেটেছো মা বলো, তোমার কাটা ছেলে গোটা গো হবে, তেরে না তেরে না তেরে না, কাটা ছেলে গোটা গো হবে, তেরে না তেরে না তেরে না, হরি নামেরই গুণে হরি হো তেরা না দারি রে না দাই রে তেরা না, তুলসী তলায় শোয়াবে মা, তেরে না তেরে না তেরে না, বলি কথা যে মুনে, হরি হো তেরা না দারি রে না দাই রে তেরা না। এই বলিয়া তুলসী তলায় যখন শুয়ে দিল, ওরে সঙ্গে সঙ্গে গৌর হরি নাম সংকীর্তন আমার করিতে লাগিল, নাচতে নাচতে সেজন আমার বিবর হইয়া যায়, নামের মহিমাতে জানেন মহাশয়, ওই কাটা মুন্ডুই আমার ঘরে গিয়ে লাগে, ছেলে বাবা যেমন কারে গোটা হইল তবে, আবার নিস্তারিণীর কাছে আমার ও বাবারে জানি, সেদিন আমার মালিনীর কাছেই ওরে শুনি, এমনি আমার চলে গেল জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, তাই বলি শোনো কথা তুমি গুণমণি, সেই দিনে হরি নামের গুণে ওরে জানি, সেই দিনে কাটা ছেলে দেখো ওরে হাই, আবার জীবিত হয়ে গেল আপনাদের জানা। তাই ওই যমন হরিদাস 22 বাজারে বেত্রাঘাত করেছিল হরিদাসকে, তুই হরিনাম ছাড় হরিনাম ছাড় হরিনাম ছাড়, তাকে মেরে গঙ্গার জলে ফেলে দিয়েছিল। মুসলমানের দলে বলে হরিনামে কি আছে দেখবো, সঙ্গে সঙ্গে ভাসতে গিয়ে ওই ছোট হরিদাসের কাছে গিয়ে পৌঁছিয়ে গেল, এমন সময় সেইখানে নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীনিবাস, গদাধর গঙ্গা স্নান করে, তখন নিত্যানন্দ দেখছে সর্বনাশ, এর প্রাণটা কোন রকমে বেঁচে আছে, শ্বাস প্রশ্বাস পড়ছে, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে তার জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু তাকে রোপণ করলো, ওই বীজ মন্ত্র দিয়েছিল কৃষ্ণ ক্লিং মন্ত্র হরি নাম, তা বললো বাবারে তুই এই বেনাপোলের জঙ্গলে, ওই বেনাপোলের জঙ্গলে বর্ডারের কাছে যেদিকে বাংলাদেশ যায় বেনাপোলে, যে হরি নাম বাবা করতে লাগবি, হরি নাম বাবা করে লাগবি,
নামে বাবা করতে লাগবে হরি নাম বাবা করতে লাগবি জানাই কথাই আপনাদের মাঝে হরি নাম করতে লাগবি কি করিল হরিদাস হরি নামে করতে প্রকাশ হরি রে কি করিল হরিদাস হরি আজ মনে পুকার বেনাপোলের জঙ্গলেতে গেল বেনাপোলে জঙ্গলেতে গেল কলিযুগের কেমন ধর্ম বলো কলিযুগে কেন ধর্ম বলো কলি কথা দাদু তোমায় ভালো কলিতা তোরা তোমায় ভালো দুইটা মনে ভক্ত দেখো নাই বলো কথা দাদু তোমায় ভালো আর রাজা রামচন্দ্র এই বেনাপোলের জঙ্গলে ওই হরিদাসকে সঙ্গে সঙ্গে ধ্যান ভাঙাবার জন্য ওরে নামে যার লক্ষ্য হীরা সেজন্য চলে যায় লক্ষ্য হীরা গিয়ে আমার দরজায় দাঁড়ায় হরিদাস 3 লক্ষবার নামে দেখো জপ করতেও জানি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী 1 লক্ষই উচ্চ স্বরে 1 লক্ষ করে 1 লক্ষ মালা ধরে এই কলিযুগে হরিনাম আমার সেজন্য হরিদাস করিত এই কথা শুনে রামচন্দ্র রাজা জানেন সুধি দল সেজন্য লোক পাঠিয়ে দিল বাবা হাই রে মরি হাই বলে হরিদাসের ধ্যান ভাঙাতে হবে আপনাদের যা নাই এবার বেনাপোলের জঙ্গলেতে রাধে না রাধে না রাধে না বেনাপোলের জঙ্গলেতে রাধে না রাধে না রাধে না হরিরা গেল হতিরা না দারি না দাইরে তিরানা লক্ষ টাকা ছাড়া বাবার রাধে না রাধে না রাধে না যাহার কাছে বলো হতিরা না দারি না দাইরে তিরানা লক্ষ টাকা ছাড়াই আমার যাওয়া যাবে না জানি হীরা গিয়ে দরজায় দাঁড়াইল তিনি হীরামণি নিজের দেহটাকে ব্যবসা করে সঙ্গে সঙ্গে সে হরিদাসের কাছে দাঁড়ালো কিন্তু তাকে টলাইতে পারে না হরিদাসের কানে খবর চলে গেল ওই যে লক্ষ্য হীরা এসেছে যার কাছে যেতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না বাবা এক রাত্রি নিশি যাপন করতে গেলে লক্ষ টাকা চায় তাহলে কলিযুগের মধ্যেখানে সেই বৈষ্ণবের সেই ধার্মিক সে কত তার ধারণ দেখেছেন হীরাকে বলছে লক্ষ্য হীরাকে বলছে হরিদাস খবর দিয়ে দিল 1 লক্ষ নাম জপ করার পরে যদি সময় পাই জানেন সুধি দল তাহলে আবার তো আমি দেখা করব এই কথা বলিবারে দেয় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় অমনি আমার যখন বাবা সন্ধ্যা লেগে গেল সময় দেখো বহির্গত হইয়াছে রে বলো অমনি আমার লক্ষ্য হীরা ফিরে চলে আসে এমন সময় কি করিল জানাই নিকটে পরের দিনে আবার গিয়ে লক্ষ্য হীরা হাই হাজির হইয়া গেল বাবা হরিদাসের দরজায় মহাশয় সেই দিনে আবার দেখো খবর দিয়ে দিল অমনি আমার হরিদাসের কাছে দেখো লক্ষ্য হীরা এলো সেই খবর যখন আমার পাঠিয়ে দেয় আমার যদি সময় পাই মিথ্যা বলি নাই এই সময় যখন যদি আমি পেয়ে যাই অবশ্যই দেখা করবো মিথ্যা কবু নয় পরের দিনে আবার দেখো অমনি সময় গেল হীরামণি বেশ্যা সেজন ফিরে চলে এলো ওই স্বর্ণের পালঙ্কের মধ্যেখানে হীরা শুয়ে আছে মনে মনে ভাবছে আমি নিত্য নিত্য সুন্দরভাবে সাজি রূপের পরশরা নিয়ে আমার কাছে 1 রাত্রি নিশি যাপন করতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না স্বর্ণ মুদ্রা আর এমন একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন যে ধনের জন্য আজকে হরিদাস বারবার আমাকে ত্যাগ করিয়েছে বাবা আমাকে ত্যাগ করেছে